তো হ্যালো বন্ধুরা, তো এখানে আমি পূজার জন্য শাড়ি বের করে নিয়েছি। তো আপনারা দেখেছেন আমার আগের ব্লগে যে আমি মানে সব কিছু প্রিপারেশন করছিলাম, ঠাকুরের জন্য লুচি পায়েস বানিয়েছিলাম। তো শাড়ি পরার আগে এইসব আমি রেডি করে চলে গেছিলাম। তো এখানে আমি আমার আরতিটা দেখিয়ে দিচ্ছি মানে ঠাকুরকে আর কি পুরা ঘরেই দেখিয়ে দিচ্ছি। আর এতক্ষণে মানে আমার ছেলেও এসে গেছিলো, রিশান, যেহেতু গরমের জন্য স্কুল টাইমিংসটা চেঞ্জ হয়ে গেছে, তো ও এসে গেছে আর কি। তো এতই গরম পড়েছে, মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তো ভেবেছিলাম শাড়ি পরবো না, কিন্তু মনে মানছিল না। কোনো কারণে আমি লোকনাথ পূজা দিতে পারিনি। আর ভেবেছিলাম কি লোকনাথ আমি মানে আমার খুশিতে বসাবো আর কি। তো আমার বাপের বাড়ি মানে লোকনাথ মানে ঠাকুর করে বসানো ছিল আর কি, আমরা পূজা দিতাম। তো এখানে আমার বসানো হয়নি। তারপরে আমি ভাবলাম মানে বাবার জন্য একটা নতুন খুশি এনে তারপরে আমি ভালো করে পুজো দেবো আর কি। তাই ও আজকের দিনটা ভালো দেখে আমি এখানে লোকনাথ পূজা দিয়েছি আর কি। তো কীরকম লেগেছে নিশ্চয়ই জানাবেন আর কি। আর কাপড়গুলো সব কিছু আমি কিনে মানে সেলাই করে তারপরে ধুয়ে সব কিছু সেট করে নিয়েছিলাম আর কি। আর তারপরে এখানে আমি সব কিছু পূজা দিয়ে দিয়েছি। আর আজকে আমি লক্ষ্মী নারায়ণ শিব ঠাকুর কৃষ্ণ সবাইকেই লুচি পায়েস দিয়েছি, যে সবসময় তো বানিয়ে দিতে পারি না। তো বানিয়েছি যখন, তো সবাইকেই দিয়ে দিয়েছি। তো এখানে আমার পূজা শেষ হয়ে গেছিলো। আর শাড়ি পরে মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো সব জায়গায় এত গরম। তো আমাদের মানে আসামে যে পর্যন্ত বৃষ্টি হয়, আর এখন বৃষ্টি শেষ হওয়ার পরে গরম পড়েছে, মানে অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আর কি। তো এখানে আমার পূজা হয়ে গেছে, তারপর আমি ভোগ লাগিয়ে দিয়েছিলাম। তো রিশানের পাপা বলছিল যে ফটো তুলবে। তো আমার দেখেন অবস্থা দেখেন, মানে গরমে মানে একদম কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে। এত গরমের মধ্যে আমি শাড়ি পরেছি, মানে আর বলে লাভ নেই আর কি, ভীষণ গরম লাগছে। তো এখানে আমি তারপরে এখানে দুপুরে আমাদের লাঞ্চে আলু ভাজা, ডাল আর মিক্স সবজি করেছিলাম। তো কেরম লেগেছে আমার ব্লগটা নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব করবেন।